আমার মা যখন আত্মহত্যা করেন তখন আমার বয়স ছিল 14 বছর। অনেক কিছুই বুঝি আমি। আমার বাবা আমার মায়ের বোনকে একদিন সকালবেলা বিয়ে করে নিয়ে আসেন। মা তখন তরকারি কাটছিল। বাবার খালামণি একসাথে ঘরে ঢুকছিল। তখন আমার খালামণি বোরকা পরা অবস্থায় ছিল। আমার মা খালামণিকে জিজ্ঞেস করেছিল, কিরে তুই আমার বাসায় কেন? তখন আমার বাবা বলে, আমরা আজকে বিয়ে করেছি, এই জন্য সোহাগী আমার ঘরে এসেছে। মা বলল, মানে কি? তুমি ওরে বিয়ে করেছো মানে? এই সোহাগী, কথা বল। বোন হয়ে কিভাবে বোনের ঘর নষ্ট করলি? কেমনে পারলি? আমার ছোট ছোট দুইটা বাচ্চার কথা ভাবলি না? আমার খালা তখন চুপচাপ দাঁড়িয়ে আছে। আমার মা কান্না করে চিৎকার করে আশেপাশের বাড়ির মানুষদের ডাকে আর দা হাতে নিয়ে বাবাকে বলে, হারামের বাচ্চা, কত জ্বালিয়েছিস, তারপরেও তোর সংসারে ছিলাম, শেষ পর্যন্ত তুই আমার সাথে এমন বেইমানি করলি। আর সোহাগী, তুই আমার বোন হয়ে আমার সাথে এমন করার মানেটা কি? আমার খালা চুপচাপ ছিল। মনে হয় তিনি এসবের জন্য একদম তৈরি হয়ে এসেছেন। আশেপাশের বাড়ির মানুষগুলো সিসি করতে লাগলো। আমার বাবা দুমকে সবাইকে চলে যেতে বললেন। তাদের বললেন, কেন আসছেন? নাটক দেখতে? যান, যার যার ঘরে চলে যান। তারপর বাবা একটা রুমে আমার খালাকে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। আমার মা যেন বিষয়টা হজম করতে পারল না। আমার মা আমাকে বলল তাড়াতাড়ি নানার বাড়িতে যেতে আর নানিকে ডেকে নিয়ে আসতে। আমি নানার বাড়ি খালি পায়ে বিলের মধ্যে দিয়ে দৌড়ে যাই। আমার নানু বুড়ো মানুষ, খুব অসুস্থ ছিল। তার মধ্যে আমার একটা মামা প্রতিবন্ধী ছিল। নানুকে কোনো রকম আমার সাথে মামাকে বাড়িতে রেখে আসে। এসে দেখে এই অবস্থা। নানি কি করবে বুঝতে পারে না। নানু রুমের দরজা ভাঙতে চাই, কিন্তু বাবা বা খালাকে ওই দরজা খোলে না। নানু কান্না করতেছে আমার আম্মুকে জড়িয়ে ধরে আর সোহাগীরে চিল্লায় বলে, তোর উপর গজব পড়বে, তুই কেমনে সংসারটা ভাঙলি, তোর বিচার হবে। সারাদিন ঘরে রান্না হয়নি। আমাকে আর ভাইকে পাশের বাড়ির এক কাকি ডেকে নিয়ে গিয়ে ভাত খাওয়ায়। মা সারাদিন উপসী ছিল। নানি মাগরিবের আজানের সময় চলে যায়, কারণ ঘরে প্রতিবন্ধী মামা, তাকে দেখাশোনার কেউ নেই। আমার ছোট 6 বছরের ভাইকে নানু সাথে করে নিয়ে যায় আর আমাকে বলে যেন মাকে দেখে রাখি। রাত 9টার দিকে বাবা দরজা খুললেন। দরজা খুলে বাইরে থেকে তালা দিয়ে কোথায় যেন যেতে দেখলাম। বাবা বাইর হওয়ার পর মা খালাকে দরজার এপাশ থেকে বললেন, কেমনে পারলি তুই এসব? নিজের জামাইয়ের ভাত খেতে তো পারিসনি, তাই বলে আমার সংসার ভাঙলি? অনেক গালিও দিল মা, কিন্তু খালা একদম চুপ হয়ে থাকলো। 20 মিনিট পর বাবা আসলো, হাতে খাবারের প্যাকেট। তারপর রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। রাত 10টার দিকে বাবা মায়ের কাছে এসে বলল, দেখো, আমি কোনো ঝামেলা চাইনি, তোমরা দুই বোন মিলেমিশে থেকো। মা তখন বাপের জামার কলার ধরে বলল, জানোয়ারের বাচ্চা, জানোয়ার তুই কি মনে করছিস? আমার সবকিছুর জন্য তুই দায়ী, এমনকি আমার মরণের জন্য। তখন বাবা মায়ের গায়ে হাত তুলে আর বলে, তোর মধ্যে কি আছে? কিছুই নেই, কিছুই পাইনি, সেই জন্যই বিয়ে করেছি। তোর মতো মোটা বড়ির ভালো লাগে না, সেই জন্য চিকন দেখে বিয়ে করেছি। এটা বলে বাবা রুমে ঢুকে যায় আর মা বসে বসে কাঁদতে থাকে। আমাদের ঘরে ঝামেলা অনেক আগে থেকেই। মার বাবার মধ্যে মিল ছিল না। আমার ছোট খালার ডিভোর্স হয় 3 বছর আগে। এরপর আরেকটা বিয়ে হয়, কিন্তু সংসার করতে পারেনি। আমার বাবার সাথে ছোট খালার অনেক ভাব ছিল। প্রায় সময় আমাদের বাড়িতে এসে থাকতো। আমার বাবা আর খালার মধ্যে এই রংলীলা মা বুঝতে পারে। খালাকে অনেক শাসায়, কিন্তু খালা কথা শোনে